আসসালামু আলাইকুম ডিয়ার ইংলিশ লার্নার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্বে আমার ক্লাস ওয়ানের একজন শিক্ষার্থী রয়েছে আমার সামনে, যার থেকে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট অ্যান্ড সিম্পল ফিউচার ইনডিফিনিট টেন্সগুলো যা রয়েছে তা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন নেব। আশা করছি এই ক্লাসটির মাধ্যমে আপনিও কিছুটা হলো শিখতে পারবেন। সো চলুন শুরু করা যাক। তুমি কি প্রস্তুত? Yes. একটু জোরে বলবে। Okay. ফার্স্ট অফ অল, সে লিখেছিল, এটার ইংরেজি কি? She wrote. গুড। আমি তৈরি করিনি। I didn't make. রাইট। সে কি আসবে? কাউরে তুমি বললা সে কি আসবে? Will she come? হ্যাঁ, উইল শি কাম। এখন তুমি কাউকে বলতেছো সে আসে, মানে সে এখানে আসে, সে আসে। She comes. কামস এস আছে, ওকে। এবার দেখলা তোমার সামনে কিছু একটা আছে, সে নেয়, ঠিক আছে? তো আমরা বললাম হ্যাঁ সে নেয়। She neck. She take. সে টেক না, She takes. টেক্স। গুড। আমি গিয়েছিলাম, মানে কোনো জায়গায় আমি গিয়েছিলাম, আয়শা বলতেছি আমি গিয়েছিলাম। I want. I went. আবার যদি বলি আমি এখানে এসেছিলাম, আমি এসেছিলাম। I came. গুড। আবার ধরো কেউ তোমারে ভুলে গেল, তো তুমি বললা যে সে ভুলে গিয়েছিল। She she ভুলে যাও ইংলিশ কি? ফরগেট। তো সে ভুলে গিয়েছিল। forgot. সে ফরগট। ধরো সে কোনো কিছু জানে না, তো তুমি বললা যে সে জানে না, এটা ইংরেজি কি? She doesn't know. সে ডাজন্ট নো। আমি দেখিনি, কোনো কথার ভিতরে ধরো তুমি কেউ এসে বললো যে এই তুমি কি এই জিনিসটা দেখছো, তো তুমি বললা যে না আমি দেখিনি। I didn't see. গুড। আবার তুমি বললা যে তুমি কি দেখেছিলে, এটার ইংরেজি কি? Uh, কারো জিজ্ঞাসা করলে এই তুমি কি দেখেছিলে, তুমি কি দেখেছিলে, did you see? ডিড ইউ সি? তখন তুমি বললা না আমি দেখিনি। Uh, দেখিনি। I didn't see. আই ডিডন্ট সি। তো আবারও ধরো কেউ বললো না আমি দেখি না। I don't see. আই ডোন্ট সি। আবার ধরো বললা যে সে তৈরি করেছিল কোনো কিছু, কেক তৈরি করলো, এটা তৈরি করলো, সে তৈরি করেছিল। She make. আবার ধরলা সে তৈরি করে, বললা যে হ্যাঁ সে তো তৈরি করে। She makes. হি মেক্স। আবার বললা ধরো কেউ এখানে আসার পরে তুমি বললা যে সে পৌঁছাবে, মানে আসছে, তখন তুমি বলতেছো হ্যাঁ চিন্তা করেন না সে পৌঁছাবে। She will reach. শি উইল রিচ। আবার ধরো বললা যে সে ভুলে যায় না, মানে হ্যাঁ মনে রাখে, সে আমারে ভুলে যায় না। She doesn't forget. শি ডাজন্ট ফরগেট। গুড। সো তোমাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স এবং শিক্ষার্থী এবং যারা দেখছেন, আপনারা যদি মনে করেন যে আসলে ইংরেজি শিখতে কোনো বয়স লাগে, এই সম্পূর্ণ কথাটি ভুল। আপনার বাচ্চার বয়স যদি মিনিমাম 6 বছর হয়, 1 2 3 4 5 6 বছর হয়, তাকে সর্বপ্রথম আপনি লেটার শিখাবেন। দেন আপনি যাতে লেটারগুলো দিয়ে ওয়ার্ড বানাতে পারে সেটা শিখাবেন। এবং যখনই 6 বছর হয়ে যাবে, এই কাজটা 6 বছরের নিচে করতে হয়, 6 বছর হয়ে যাবে সাথে সাথে তাকে সেন্টেন্স মেক শেখাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 6 বছর বয়স আমাদের শিক্ষার্থী, এরকম আরও রয়েছে যারা 6 বছর বয়স থেকেই ইংলিশের সেন্টেন্স বানানো প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এখন আপনার বাচ্চার বয়স যদি অনেক বছর হয়ে গেছে, প্রায় 6 7 8 10, ক্লাস 6 7-এ পড়তেছে, বাট এরপরও ইংরেজি সিম্পল প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স বানাতে পারে না, হ্যাঁ এই বয়সও, তাহলে আপনি তাকে দিয়ে কী করে চিন্তা করেন সে ইংরেজিতে নিজে নিজে কোনো কিছু ভবিষ্যতে লিখতে পারবে? এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। তাকে মুখস্থ বিদ্যা ছাড়া ভবিষ্যতে কোনো ক্রমেই পরীক্ষায় পাশ করতে পারবে না এবং ইংলিশ শিখতে পারবে না। জাস্ট শুধুমাত্র মুখস্থ করে পরীক্ষায় পাশ করে পরের ক্লাসে উঠে যাবে। বাট প্রকৃতপক্ষে যদি আপনি তাকে ইংলিশ শিখাতে চান, তাহলে অবশ্যই তাকে এরকমভাবে ইংরেজি সেন্টেন্স বানানো ছোট থেকেই শেখাতে হবে। So thank you so much for listening and watching this video. If you like this video, please subscribe our YouTube channel and follow our Facebook page. Thank you.